জি ভাই। আচ্ছা, রুবেল ভাই আছেন? আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, দাঁড়ান আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন টু শেয়ার। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, আপনি যে জিনিসটা দেখতে চাইলেন আমি একবার এটা দেখা দিই আপনাকে। সেটা হচ্ছে আপনি দেখতে চাইলেন পিএইচপি তে সার্চ কিভাবে করে। সো আমি একটু ওপেন করি। জ্যাম্প এবার অফ করা। আচ্ছা, জ্যাম্পটা একটু স্টার্ট করি। আচ্ছা, এখন আমি যে কাজটা করি, আমাদের যে আগের যে কোডটা ছিল আমি একটু এই কোডটা বের করে নিই। হ্যাঁ, রেকর্ড, হ্যাঁ আমি রেকর্ডটা চালু করে দিছি। আমি রেকর্ডারটা চালু করে রাখছি। আমি জাস্ট আপনাদের একটু দেখাই, একদম শুরু থেকে দেখা দিচ্ছি কিভাবে সার্চ কাজ করে। হ্যাঁ, আমরা যে ফাইলে কাজ করছিলাম এর আগে, আমাদের যে সাইটের নাম ছিল মেবি blog.com, ইন্ডেক্স ফাইল। আমি যদি একটু ওপেন করি, সো ব্যানার। আচ্ছা, এটা ছিল আমাদের সেই ফাইলটা আর কি। হ্যাঁ, আমি প্রজেক্টটা একটু ওপেন করে দেখাবো, তারপরে আমি সার্চে কাজটা করবো। সার্চের ফাইলগুলো কোথায় ছিল? সার্চ, সার্চ, একটু দাঁড়ান আমি একটু ওপেন করে দেখাই। সো আমি একটু এই পাশে গেলাম, নতুন একটা ট্যাব ওপেন করলাম, জাস্ট লোকাল হোস্ট blog.com। সো আমি যদি একটু এন্টার চাপ দিই, আচ্ছা, সো এটা ছিল আমাদের প্রজেক্ট আর কি। আমরা যখন পিএইচপি তে প্রজেক্ট কমপ্লিট করি, এটা ছিল আমাদের সেই প্রজেক্ট। আমাদের সার্চের অপশনটা আছে দেখেন উপরে, হেডারের মধ্যে, রাইট? সো আমি একটা কাজ করি, আমাদের header.php তে চলে যাই। আমি ইনক্লুডের মধ্যে আসলাম, header.php। আমি যদি একটু নিচের দিকে স্ক্রল করি, এই যে এইখানে হচ্ছিল সেই ফর্ম, সার্চের ফর্ম। এটা হচ্ছিল সেই সার্চের ফর্ম। ওকে, এখানে হচ্ছে সার্চের ফর্ম। ওকে, সো আমি যে কাজটা করবো, আমি একটা কাজ করি, ফার্স্টে সার্চের ফর্মের মধ্যে আসলে একটা নেম দিয়ে দিব এখানে। নেমের এখানে বলে দিলাম সার্চ। যে হ্যাঁ, আমরা জানি যে যখন কোনো ইনপুট আমরা নিয়ে নেই মানে পিএইচপি তে, তখন আমরা কি কাজ করতে হয়, আমাদের ইনপুট ফিল্ডের মধ্যে একটা নেম দিতে হয়। সো আমি এখানে এসে নেম দিয়ে দিলাম সার্চ। ওকে, এটা বাটন আছে টাইপ সাবমিট। ওকে, ফাইন, অল ওকে, কোনো সমস্যা নেই। সো আমি এটা লিখে নিলাম। এখন আমি যে কাজটা করব, এখন আমাদের যেহেতু আমরা সার্চ করে একটা পেজ এরকম ভাবে পোস্টগুলো দেখাতে চাই, লাইক সে যদি সার্চ করে এরকম একটা পেজ ওপেন হবে, সার্চ করে যেসব ভ্যালুগুলো পাবে সেই ভ্যালুগুলো এইভাবে শো করবে। এটা তো আমাদের টার্গেট আজকে। সো আমি একটা কাজ করি, আমি আমাদের কোডে আসলাম। আমি এসে এখানে আরেকটা নতুন একটা পেজ তৈরি করলাম, নিউ ফাইল, কন্ট্রোল এস, সেভ করব। পেজের নাম দিব আমরা search.php। ওকে, সো আমি একটা কাজ করলাম, search.php নামে একটা ফাইল তৈরি করে রাখলাম, search.php। ফাইন, সো আমাদের এখানে একটা ফাইল তৈরি হয়েছে। আমি ইন্ডেক্স ফাইলের মধ্যে আসি, ইন্ডেক্স থেকে এসে এই কোডগুলোকে কপি করে সার্চের এখানে এসে পেস্ট করে দিলাম। ওকে, জাস্ট ইন্ডেক্সের যা যা ছিল সবগুলো দিয়ে দিলাম। ইন্ডেক্স যদি এখানে ইয়ে করা ছিল, মানে হচ্ছে হলো পুরোটাই মেবি ডাইনামিক করা ছিল, আমাদের ডাইনামিক ছাড়া লাগতো। আমি একটা কাজ করি, আমি এই প্রজেক্টটা ডাইনামিক ছাড়া যে পার্টটা আছে সেটা বের করে দিই। দাঁড়ান, আমার ফাইলগুলো কোথায় ছিল ওই দিন আমরা যে দেখলাম প্রজেক্টের, তো ফাইল তো কোথায় যে ছিল। আচ্ছা দাঁড়ান একটু দেখি কোথায় আছে। HTML ব্লক সাইট, আচ্ছা মেবি এখানে। আমরা মেবি এটা নিয়েছিলাম আমাদের কাজের জন্য মার্কে দিয়ে। সো আমি এখান থেকে, আমাদের ইন্ডেক্স ফাইল ছিল কোনটা, এটা। সো আমি যদি একটু ইন্ডেক্স ফাইলটাকে ওপেন করি, নোটপ্যাডে ওপেন করি, সমস্যা নেই। সো আমি ফাইলটাকে ওপেন করে দিলাম, বড় করলাম। আমাদের হেডার পার্ট সেকশন ছিল, এটা হেডার। আমাদের এটা ছিল ব্যানার। সো এইখান থেকে শুরু আমাদের সেকশনটা, আমরা এই সেকশন থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত চলে যাবো আর কি। আচ্ছা, এই যে এতটুকু পর্যন্ত। এরপরে কোডটা ছিল আমাদের সাইড বারে কোড। আমরা সাইড বারে কোডটা নিব না, আমরা শুধুমাত্র এতটুকু নিব, নিয়ে আমাদের কোডে আসলাম। কোডে আসার পর এই যে আমাদের সাইড বার, সাইড বারের আগ পর্যন্ত যা কিছু ছিল এইটুকুকে এখান থেকে ফেলে দিব। ফেলে দিয়ে আমরা আমাদের কোডটা এখানে বসিয়ে দিব। ওকে, এখন যদি আসি, আমি যদি একটু search.php টাকে একটু রান করি, রান করে একটু দেখি কি অবস্থা। আমি এখানে আসলাম, আসার পর এখানে লিখলাম search.php, লিখে আমি একটু এন্টার দিই। সো এখন দেখেন এই যে পুরোনো কোডগুলো আছে, মানে একদম ফ্রন্ট। আমি এখান থেকে সব পোস্ট বাদ দিই, একটা রাখবো শুধু, বাকিগুলোকে আমি এখানে রাখবো না। সো আমি যদি আসি, পোস্ট এরকম ছিল, পোস্ট এখান থেকে ব্লগ পোস্ট, আমি এটাকে ডিলিট করে দিলাম। এটা এখানে শুরু, এখানে শেষ। সো এটাকে পিক করলাম, ডিলিট করে দিলাম। এরপর এটা এখানে শুরু, এখানে শেষ। সো আমি এটাকে পিক করলাম, ডিলিট করে দিলাম। ঠিক আছে, সো মোটামুটি আর আমাদের এখানে একটাই পোস্ট আছে, মেবি একটা, আচ্ছা আরেকটা আছে। আমি একটু রান করে দেখি কি অবস্থা।
একটা দুইটা তিনটা, এখন অনেকগুলো আছে। সো আমি কোডে গেলাম, কোডে যাওয়ার পর এখান থেকে শুরু হবে, এবার রান করি। ওকে, এখন আমাদের এখানে একটাই মাত্র পোস্ট, একটাই, এটা ডাইনামিক না, এটা হচ্ছে আমাদের HTML কোড। আমরা কি কাজ করব, যখন কেউ একজন এখানে সার্চে লিখে সার্চ বা অপশনে ক্লিক করবে, তখন যে ব্লগ পোস্টটা সার্চ করা দরকার সেই ব্লগ পোস্টটা আমরা এখানে দেখাই দেব। এটা হচ্ছে আমাদের প্ল্যান আজকে আর কি। হ্যাঁ, আচ্ছা। সো আমরা একটা কাজ করলাম, আমরা আমাদের কোডে এখানে আসলাম, আমাদের এই ব্লকটা এখানে শুরু, এখানে, আর এটা কি ছিল আমাদের, এটা ছিল আমাদের বক্স, পুরো বক্সটা। ওকে, সো আমরা এখানে আসলাম, এত দূর আসলাম। ফাইন। আচ্ছা, প্রথম যে কাজটা আমাদেরকে করতে হবে, মানে যখন কোনো একজন ইউজার, আমি যদি একদম মেইন পেজে যাই, এটা আমাদের মেইন পেজ, যখন কোনো ইউজার এসে এখানে কোনো কিছু লিখে ইন্টার চাপ দিবে, তখন আমরা তাকে, এখন তো আমরা ইনডেক্স পেজে আছি, আমরা কোথায় পাঠিয়ে দিব তাকে, আমরা search.php নামে যে পেজটা আছে সেই পেজে আমরা তাকে পাঠিয়ে দিব। সো প্রথম কাজ, আমরা আমাদের কোডে গেলাম, সরি, সো আমরা আমাদের কোডে গেলাম, কোডে যাওয়ার পর আমরা এখানে একটা কাজ করব, যে আমাদের হেডার পার্টটা ছিল, হেডার পার্টে এসে এই যে এখানে ফর্ম, আমরা এখন আজকে নতুন করে আমরা একটা কাজ করে একটা মেথড দিলাম পোস্ট, আরেকটা জিনিস আমাদেরকে দিতে হবে, সেটা হচ্ছে অ্যাকশন। আমরা এটার কাজ এর আগে দেখিনি, আজকে ফার্স্ট দেখতেছি, বিকজ অফ এর আগের গুলোতে আমাদের অ্যাকশন দরকার হয়নি। আমরা হচ্ছে এর আগের বার যতবার কাজ করছি, আমরা অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে হয়তো লিঙ্কটাকে পাস করে দিয়েছি, অথবা আমরা কি কাজ করছি, যে ওই পেজের মধ্যেই কাজ করছি, এই জন্য আমাদের অ্যাকশনটা দরকার নেই। অ্যাকশন কি কাজ করে, যে ধরেন আপনি এখানে কোনো কিছু ইনপুট দিবেন এবং অন্য কোনো পেজে সেটার কাজ হবে, এই জন্য আমরা অ্যাকশন ব্যবহার করি। লাইক এখানে আমি বলে দিলাম search.php, তাহলে কি হবে, যে যখন কোন একজন ইউজার এইখানে এসে বা এই পেজে এসে এন্টার চাপ দিবে, তাকে কোথায় নিয়ে চলে যাবে, search.php নামে যে পেজটা আছে সেই পেজে নিয়ে যাবে। সো আমি এই পেজে চলে আসলাম, এই উপরেই একদম পেজের শুরুতে আমি এখানে একটা PHP সিনট্যাক্স শুরু করব এবং PHP সিনট্যাক্স শেষ করে দিলাম, মাঝে আসলাম। এখন আমরা একটু দেখি যে আসলে বাট ওইখানে কেউ প্রেস করছে কি করে না, ইফ দিলাম, এখানে আসলাম, is set, আমরা জানি কিভাবে নেয়, সুপার গ্লোবাল ভ্যারিয়েবল পোস্ট দিয়ে দিতে হয়। সো আমি পোস্টের মধ্যে আসলাম, আসার পর আমি এখান থেকে, সরি, আমাদের কোড এখানে ছিল, এটা আমাদের কোড, এই। সো এখানে এসে যদি সে সার্চকে খুঁজে পায়, আমরা এটা করতে পারি, কিংবা আপনি যদি চান এখানে একটা এক্সট্রা লাইন অ্যাড করার জন্য, সো আপনি এখানে নেম দিতে পারেন, নেম দেওয়ার পর আপনি এখানে দিতে পারেন সার্চ বিডিএম, এটা দিয়ে দিতে পারেন। সো আমি একটা কাজ করি, এখানে ক্লিক করলাম, যে যদি কেউ সার্চ বাটনে ক্লিক করে তাহলে যেন সে আমাদেরকে এই পেজে নিয়ে যায়। সো আমি এখানে দিলাম, আমি এখানে আসলাম, আমি জাস্ট ইকো করি, ইকো করে বললাম বাটন প্রেসড, জাস্ট একটা ভ্যালু দিয়ে দিলাম। আসার পর যদি আমি এটাকে একটু রিলোড দিই, ওকে ফাইন, রিলোড দিচ্ছি, এখন আমি সার্চে ক্লিক করব। সো সার্চে ক্লিক করলে দেখেন সে আমাকে search.php তে নিয়ে আসছে, আর এই নিচে এসে বলছে বাটন প্রেসড, এর মানে আমাদের এখানে ঠিকঠাক মতো কাজ হইতেছে, মানে সার্চ বাটনে কেউ ক্লিক করলে আমাদের এই কোডটা এখানে চলে আসতেছে। সো আমি এটাকে এখন বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমি যে কাজটা করব, আমি এটাকে একটু কপি করে নিচ্ছি, কপি করে আমি এখানে আসলাম, আমাদের এখানে যে ভ্যালুটা ছিল সেটার নাম কি ছিল, নেম, মানে ইনপুট যেটা ইউজার দিবে সেটার নাম ছিল সার্চ। সো আমি এসে সার্চটা এখানে দিয়ে দিলাম, আমি এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করব, ভ্যারিয়েবলের নাম দিলাম সার্চ। সো ইউজার যেটা আমাদের ওইখানে লিখবে সেটা এখন এসে কার মধ্যে স্টোর হবে, সার্চ নামে যে ভ্যারিয়েবলটা আছে এটার মধ্যে এসে সে স্টোর হয়ে থাকবে। আমি একটা কাজ করলাম, আমি নিচে আসলাম, এইখানে এসে প্রথম যে কাজ, আমরা একটা এসকিউএল লিখবো, এসকিউএল লিখে এই যে ভ্যালুটা সে সার্চ করার ট্রাই করতেছে এই ভ্যালুটাকে ফাইন্ড আউট করে নিয়ে আসবো, যে আচ্ছা ঠিক আছে এই নেমে আমাদের ডেটাবেজের মধ্যে কোনো টাইটেল আছে কিনা। সো আমি এখানে আসলাম, একটা কোয়েরি লিখবো, আমি একটা ভ্যারিয়েবল দিলাম নাম কোয়েরি, আমরা এর মধ্যে কোয়েরি লিখবো। সো আমি বললাম সিলেক্ট এভরিথিং ফ্রম, কোথা থেকে, পোস্ট থেকে পড়ে নিয়ে আসো, ওয়্যার, যেখানে আমাদের পোস্টের যে টাইটেলটা আছে সেই টাইটেলটা কার মতো দেখতে হবে, এই যে সার্চ আছে এইটার মতো হবে। যদি এটা এরকম হয় তাহলে তুমি সেই টাইটেলটাকে পড়ে নিয়ে আসো। এটা হচ্ছে আমাদের নরমাল। আমরা যদি একটু ডেটাবেসটা দেখে আসি, হয়তো আমার একটু ভুল হতে পারে। আমি একটা কাজ করলাম, আমি আমাদের ডেটাবেসে যাই, সেখানে আসলাম, লোকাল হোস্ট, আমি যদি একটু পিএইচপি মাই অ্যাডমিনে যাই, সরি নতুন একটা ক্রিয়েট হয়ে গেছে, পিএইচপি মাই অ্যাডমিনে যদি যাই, আচ্ছা এখন এখানে আসলাম, আমাদের যেটা ডেটাবেস ছিল, মেবি ওমার নামে আমাদের সেই ডেটাবেসটা ছিল, নাকি blog.com এলইডিপি নামে ছিল মেবি, এই যে এলইডিপি পাওয়া গেছে। সো আমি এটাতে ক্লিক করলাম, এখানে এসে দেখেন আমাদের পোস্ট কোথায় ছিল, এখানে ছিল, আমি পোস্টে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের এটা নাম কি ছিল, পোস্ট টাইটেল ছিল অ্যাকচুয়ালি। সো আমি এখানে আসবো, আমাদের এটা নাম ছিল পোস্ট টাইটেল। সো এখন সে কি কাজ করবে, যে ইউজার যেটা লিখে সার্চ করতেছে
সেইটার সাথে যদি পোস্ট টাইটেলটা পুরোপুরি মিলে যায় তাহলে তাকে নিয়ে এসে আমাদেরকে দেখাই দিবে। এটাই তো আমাদের প্ল্যান। এখন প্রবলেমটা কি হয় যে পোস্ট টাইটেলে দেখেন, আমি যদি আমাদের এইখানে দেখাই, মেইন পেজটাতে যাই, এটা ছিল মেইন পেজ। পোস্ট টাইটেলে দেখেন এত বড় একটা টাইটেল লেখা আছে, এই সরি ক্লিক লেগে গেছে, এই দেখেন পুরো একটা টাইটেল লেখা আছে, এত বড় একটা টাইটেল। এখন কোন একজন ইউজার কি এতটুকু লিখে সার্চ করবে নাকি যে কোনো একটা ওয়ার্ড লিখে সার্চ করবে? স্বভাবতই যে কোনো একটা ওয়ার্ড লিখে সার্চ করবে, লাইক প্রিন্স অথবা হ্যারি, পুরোপুরি টাইটেল লিখে তো কেউ কখনো সার্চ করে না। সো আপনারা যদি এরকম যদি এর আগের বারের মতো যদি করতাম যে লাইক যদি আপনি হোয়ার পোস্ট টাইটেল ইকুয়াল টু সার্চ দেন, তাহলে সে কি কাজ করবে? যখন দেখবে যে ইউজার এই পুরোপুরি লিখে সার্চ করছে, মানে পুরোটা সে ম্যাচ করবে, একদম এ টু জেড যতটুকু টাইটেল আছে পুরো টাইটেল। যদি এর মধ্যে অল্প একটু না ম্যাচ করে তাহলে সে আপনাকে শো করবে না। এটা হচ্ছে ইকুয়ালের কাজ। ইকুয়াল কি করে? একদম সেম টু সেম এই পাশে যেটা আছে সেটার সাথে এই পাশে ভ্যালুটাকে ম্যাচ করে দেখে। বাট আমরা তো এটা চাই না, আমরা চাচ্ছি যে কোনো একটা ওয়ার্ড লিখে যেন কাজ হয়। সো এখন আমরা একটা জিনিস শিখবো, নতুন একটা অপারেটর আর কি, যেটাকে বলে সেটা হচ্ছে লাইক। সো আমরা যেখানে এতক্ষণ ইকুয়াল লিখতাম, আমরা এখানে এসে বলে দিব লাইক। লাইক মানে কি? মতো, একদম হুবহু না, কিন্তু এটার মতো যদি তুমি কোনো কিছু খুঁজে পাও তাহলে আমাকে দিয়ে দিবা। সুতরাং এই যে অপারেটরটা লিখলাম, এটার কাজ হচ্ছে, এটার নাম হচ্ছে লাইক। এটা আমরা সার্চের জন্য ব্যবহার করি। এখন কথা হচ্ছিল, এখন তো আমি এটা লিখলাম, এই একটা ওয়ার্ড লিখলাম। এখন এমন তো হতে পারে সে শুধুমাত্র মেঘান লিখে সার্চ করছে, এর মানে কি এই ওয়ার্ডের আগে অনেক কিছু আছে, আবার ওয়ার্ডের পরেও অনেক কিছু আছে। সো এরকম যদি এরকম চিন্তা করেন যে না, সে যেখান থেকে কেন না লেখে তাহলে একসেপ্ট করবো, তাহলে একটা কাজ করবেন, এখানে সে একটা পার্সেন্টেজ দিয়ে দিবেন, আর এটা শেষে গিয়ে আরেকটা পার্সেন্টেজ দিয়ে দিবেন। তাহলে সে কি কাজ করবে? এর সামনে যা আছে কোনো সমস্যা নাই, এর পিছনে যা আছে কোনো সমস্যা নাই, সে শুধু যদি এই ওয়ার্ডটা খুঁজে বের করতে পারে তাহলেই তাকে পিক করে দিবে। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, লাইক অপারেটর ইন W3 স্কুল, আমি লিখে জাস্ট একটু সার্চ করে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। সো আমি এখানে আসলাম, লাইক এসকিউএল। সো এই যে এখানে আসলে আপনি এই জিনিসটা পাবেন, এই যে এখানে যদি আপনি কোন একটা ভ্যারিয়েবলের লাস্টে পার্সেন্টেজ দেন তাহলে কি হবে? যে সে ভ্যারিয়েবল দিয়ে শুরু হয়েছে এমন কোন এক ওয়ার্ডটাকে সে খুঁজে বের করবে, পিছনে কি আছে তার কোনো ম্যাটার না। সো এরকম ভাবে এখানে সবকিছু আছে। আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছিল এই পার্টটা, লাইক আমাদের এইটার সামনে আমাদের যে ভ্যালু বা ভ্যারিয়েবলটা লিখে ইউজার সার্চ করবে তার সামনে কি আছে পিছনে কি আছে সেটা আমাদের দেখার দরকার নাই। শুধুমাত্র যদি ওই ওয়ার্ডটাই সে খুঁজে পায় তাহলে সেটাকে পিক করে নেবে। আপনাদের এখান থেকে যেটা ইচ্ছা, আপনাদের যেটা দরকার হয় আপনারা সেটা ইউজ করতে পারেন। ওকে, সো আমি চলে আসলাম আমাদের কোডে। আমাদের মেইন কোডটা কোথায় ছিল? মেইন কোডটা ছিল আমাদের এখানে। সো আমি এসে লাইক দিয়ে দিলাম। এখন আমি কার সাথে ম্যাচ করছি? টাইটেল। সো সে কি কাজ করবে? যদি এরকম টাইটেলের মধ্যে থেকে সে খুঁজে পায় তাহলে সেটা আমাদেরকে দেখায় দিবে। এখন আমরা একটা কাজ করি, আমরা পোস্টগুলো একটু সাজাই। অর্ডার বাই করে দিলাম, অর্ডার বাই, সরি বিটা ছোট হয়ে যাচ্ছে, অর্ডার বাই আইডি। তাহলে কি হবে? মানে যে পোস্টগুলো লেটেস্ট সেইগুলোর সাথে আমাদেরকে দেখাবে আর কি, মানে যে পোস্টগুলো আর কি লেটেস্ট সেগুলো আমরা দেখতে যাচ্ছি। অর্ডার বাই দিলাম ডিইএসসি, ডিসেন্ডিং অর্ডার। তাহলে কি হবে? যেগুলো লেটেস্ট পোস্ট সেগুলো থেকে দেখাবে। ওকে, সো আমি এটা সাজিয়ে দিলাম। এখন আমাদের পরের কাজ কি? মাইএসকিউএল কুইরি ডেটাবেজে এটাকে পাঠানো। সো আমি এখানে আসলাম, আসার পর আমি এই পাশে একটা কাজ করব, আমি এখানে বলে দিলাম ডিবি ডেটাবেজ, আর এই যে কুইরিটা লিখলাম এই কুইরিটাকে আমি এখান থেকে নিয়ে এর মধ্যে পাস করে দিলাম, দিয়ে আমি এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রাখলাম, যে কোনো একটা ভ্যারিয়েবল। আচ্ছা, এখন আমি একটা কাজ করি যে একটা সিস্টেম তৈরি করব, যে সিস্টেমটা কাজ হচ্ছিল, ধরেন কোন একজন ইউজার এসে এমন একটা পোস্টের নাম লিখে সার্চ করছে যেটা আমাদের এখানে এক্সিস্ট করে না, তাহলে তো তাকে বলতে হবে যে না এখানে এই নামে কোনো কিছু নাই। সো আমি একটা কাজ করি, মাই এসকিউএল আই নাম রোজ, এই ফাংশনটার সাথে আপনাদের পরিচয় করে দিয়েছিলাম যখন আমরা সাইড বার নিয়ে কাজ করি এর আগে, মানে পিএইচপি লাস্ট ক্লাসে আর কি। সো আমরা যদি এখানে আসি, আসার পর যদি আমাদের এখানে এটাকে পাঠিয়ে দেই, আর এটাকে আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করি, এটার কাজ হচ্ছিল কতগুলো পোস্ট সে খুঁজে পায়, মানে কতগুলো রো আছে সেই রো গুলোকে কাউন্ট করা। যতগুলো পোস্ট খুঁজে পাবে ততগুলোর কাউন্টের নাম্বার এসে এখানে জমা হয়ে থাকবে। এখন আমরা এখানে এসে চেক করবো যে ইফ যদি কোনো কিছু খুঁজে না পায়, মানে কি এমটি হয়ে যায়, এমটি দিয়ে এর মধ্যে কাউন্ট দিয়ে দিব। কাউন্ট কখন এমটি হবে? যখন ইউজার এমন কোনো কিছু সার্চ করছে যেটা খুঁজে পাওয়া যায়নি, মানে কি একদম ব্ল্যাঙ্ক, মানে সে জানিয়ে সার্চ করছে সেই নামে আমাদের কোনো পোস্ট অ্যাভেলেবল না। তাহলে আমরা কি কাজ করব? এই যে কাউন্ট আছে কাউন্টটাকে আমরা এমটি দিয়ে চেক করব, যে যদি এটা এমটি হয় তাহলে আমরা একটা কাজ করি, এখানে এসে একটা অ্যালার্ট সিস্টেম দিয়ে দিই ইউজারকে। এখানে আসলাম, আমি এখানে এসে এটা দিয়ে দিব। আমি ফার্স্টে এখানে আসো ক্লাস দিলাম, ডিফাইন করে ক্লাসের নাম দিলাম ALERT অ্যালার্ট, ALERT অ্যালার্ট, TANGER ডেঞ্জার দিলাম, আর এখানে বললাম যে ওপস, আচ্ছা আমি এটা বলে দিই, সরি নো পোস্ট ফাউন্ড,
জাস্ট এতটুকু লিখে দিলাম। ওকে, লিখে আমি সেভ করলাম। এর মানে কি যে যদি ওটা এমটি হয় তাহলে তাকে এই অ্যালার্টটা দিয়ে দিবে তাকে যে না কোনো পোস্ট পাওয়া যায়নি। ওকে, সো যদি এমটি না হয় এর মানে কি পোস্ট খুঁজে পাওয়া গেছে, তাহলে এখানে এসে আমরা সেই পোস্টটাকে দিয়ে দিব। আমাদের পোস্টের কোড কই, এই যে এখানে এই পুরোটা হচ্ছে আমাদের সেই পোস্টের কোড ছিল। আমি যদি আসি ব্লগ মার্কেটিং ইমেজ ফ্লুইড, এই পুরোটা এটা ছিল আমাদের সেই পোস্টের কোড আর কি। আমরা এখানে এটাকে শো করে দিব। সো আমি একটা কাজ করলাম, আমি যদি এখানে খুঁজে পাওয়া যায় মানে খুঁজে পাইছে, তাহলে আমি একটা কাজ করি যে যত ইনফরমেশন আছে পোস্টের সবগুলোকে রিড করে নিয়ে আসি। আমরা এর আগে দেখছিলাম রিড করার জন্য আমাদের হোয়াইল ব্যবহার করতে হয়, MySQLi ফেস অ্যাসোস অ্যাসোস এটা ব্যবহার করতে হয়। আমি এখানে আসবো, আসার পর আমাদের যে রেজাল্টটা ছিল সেটাকে কপি করে এর মধ্যে দিয়ে দেব। আর এখানে আসি এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করি, ভ্যারিয়েবলের নাম দিলাম রো, দিয়ে এটাকে স্টোর করে ফেললাম। সো আমরা এখন একে একে সবগুলোকে পড়ে নিয়ে আসবো। সো আমি এখানে রো লিখলাম, রো লেখার প্রথমে যেটা ছিল সেটা ছিল আমাদের পোস্টের আইডি। আমি একটা কাজ করি, এটাকে কপি পেস্ট করে দিই, কয়েকটা এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, সো আমি একে একে ডেটাবেসে পড়ে নিয়ে আসি। আমরা একটু যদি ডেটাবেসে যাই, আমি এটাকে স্ট্রাকচার ওয়াইজ সাজাই নিই। ফার্স্টে ছিল পোস্টের আইডি, তারপরে ছিল কি পোস্টের টাইটেল। সো আমি এটাকে রিড করে নিয়ে আসবো। এখন আমি এখানে বলে দিব পোস্টের টাইটেল। এরপর আমাদের কি ছিল পোস্ট ডেসক্রিপশন। সো আমি এটাকে কপি করলাম, এটাকে বলে দিলাম পোস্ট ডেসক্রিপশন। এরপর আমি আসলাম পোস্ট ডেট। সো আমি এখানে আসবো, আসার পর পোস্ট ডেট। সো আমি তারপর আসবো পোস্টের থাম্বনেইল, কপি করলাম, কপি করে এসে এখানে বলে দেব পোস্টের থাম্বনেইল। আমি যদি একটু কপি করি, ওকে ফাইন, সেভ করলাম। তারপর আমাদের কি ছিল পোস্টের স্ট্যাটাস। স্ট্যাটাস দরকার নেই, পোস্টের স্ট্যাটাস আচ্ছা দিয়ে দেন, সমস্যা নেই, কারণ স্ট্যাটাস যদি অ্যাপ্রুভ না হয় তাহলে তার ফার্স্ট পেজে আসবেই না, সমস্যা নেই, দিয়ে দিলাম। ইউজার আইডি, কোন ইউজার আমাদের পোস্ট করছে সেটাকে জানার জন্য বলে দিলাম। এরপর একটা আছে ক্যাটাগরি আইডি, মানে কোন ক্যাটাগরি আন্ডারে পোস্ট হয়েছে সেটা জানা। সো মোটামুটি আমি সবগুলো দিয়ে দিলাম। এখানে আমি একটা কাজ করি, সবগুলো একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রাখি। এখানে এসে একটা ভ্যারিয়েবল দিলাম, VARIABL ভ্যারিয়েবল দিয়ে এর মধ্যে এটাকে স্টোর করে রাখি। সো প্রত্যেকটা ভ্যারিয়েবলের নাম চেঞ্জ করতেছি আমি এখানে, কপি পেস্ট করে করে জাস্ট নেমগুলোকে আমি চেঞ্জ করে দেই যেন কনফ্লিক্ট না করে কোন একটা ভ্যারিয়েবলের ভ্যালু। ওকে, আমি একটু সাজা লিখে এখন আমি এটাকে একটু সরে রাখলাম, এটাকে সরে রাখলাম, এটাকে সরাই দিলাম, এটাকেও দিলাম। ওকে, সো সবগুলোকে আমি এখানে সরাই ফেলছি। এখন আমাদের কাজ কি যে আমরা আমাদের এই যে এর মধ্যে আসবো, লুপের মধ্যে এসে আমাদের যে ফ্রন্ট এন্ডের কোডটা ছিল সেখানে গিয়ে আমি সবগুলোকে প্রিন্ট করে দিব বা ইকো করে দিব। সো আমি এখানে কোড কেটে নিলাম, আমাদের লুপ শেষ হয়েছে কোথায়, এখানে। লুপের আগে এসে একবার পিএইচপি সিনট্যাক্স শেষ করব, একবার পিএইচপি সিনট্যাক্স শুরু করব। এই মাঝখানে আসলাম, এখানে এসে আমাদের কোডটাকে দিয়ে দিলাম। এখন আমরা আসি আমাদের এখান থেকে একে একে প্রিন্ট করে দিই। প্রথমে আমাদের কি ছিল, ইমেজ। সো আপলোড, এখানে ছিল আমাদের ইমেজ, আমরা কোথায় আপলোড করছিলাম, এখানে আপলোড, এখানে ইমেজ। ওকে ফাইন। সো আমরা এখানে আসবো, এখানে এসে পিএইচপি সিনট্যাক্স শুরু, পিএইচপি সিনট্যাক্স শেষ। আমাদের ইউআরএলটা চেঞ্জ করতে হবে। আমাদের ইউআরএলটাকে যদি আমি একটু পিক করে নেই, আমাদের ইউআরএলটা ছিল এইভাবে। সো এটাকে কপি করলাম, আমরা অলরেডি একবার ইনডেক্স পেজে প্রিন্ট করছি। মানে আমাদের ইমেজটা ছিল অ্যাডমিন ফোল্ডারের মধ্যে, তারপর ইমেজ, তারপর আমি পোস্ট নামে একটা ছিল তার মধ্যে ছিল আর কি। সো এই ইউআরএলটা আমি ওখান থেকে কপি করে নিয়েছি আর কিছু না। এই যে পোস্ট থাম্বনেল ছিল, যে পোস্ট থাম্বনেল ইকো করে দিলাম, এখানে ছিল আমাদের ইমেজ। ওকে ফাইন। এরপর আমাদের কি ছিল, এরপরে ছিল আমাদের পোস্টের তো থাম্বনেল শেষ। এরপর ছিল আমাদের টাইটেল, এই যে এখানে টাইটেল আছে, পোস্টের টাইটেল। সো আমি এখানে আসবো, আসার পর আমি এটাকে বাদ দিলাম, বাদ দিয়ে আমি একটা ইকো করব, এখানে ইকো করে আমাদের যে পোস্টের টাইটেল সেটাকে দিয়ে দেবো। এই যে পোস্টের টাইটেল, এটাকে প্রিন্ট করলাম, কপি করলাম সরি, করে আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমাদের কি ছিল পোস্টের ডেসক্রিপশন। সো আমি এখানে আসবো, একবার পিএইচপি সিনট্যাক্স শুরু, পিএইচপি শেষ, ইকো। আমরা এখানে সাব str নামে একটা ফাংশন ব্যবহার করছিলাম। সো প্রথমে আমাদেরকে কি দিতে হবে, প্রথমে আমাদের দিতে হবে মানে আমাদের যে ডেসক্রিপশনটা ছিল সেই ডেসক্রিপশনটা। সো আমি এটাকে কপি করলাম, আমরা এটা দেখছি। সো তারপর 0, তারপর হচ্ছে 275, মানে কোথা থেকে কত দূর পর্যন্ত সে কেটে নিবে সেটা আমাদেরকে এখানে বলে দিতে হবে। ওকে, সো এটা আমাদের আমরা অলরেডি ইনডেক্স পেজে করেছিলাম, এই যে এখানে এসে অলরেডি করেছিলাম। এখানে 220 পর্যন্ত নিয়েছিলাম, আমরা এখানে 275, আচ্ছা আপনি 220 পর্যন্ত নেন, কোনো সমস্যা, আপনি যতদূর পর্যন্ত নেবেন ততদূর পর্যন্ত সে শো করবে। এরপরে কি ছিল আমাদের, আমি এই ইউআরএল গুলোকে বাদ দিই, নইলে ওই ইউআরএল এ চলে যাবে। সো এরপর ছিল আমাদের এইখানে সে মেক মানি টাইটেল, এটা তো এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি, কোন ক্যাটাগরি আন্ডারে পোস্ট করছে। সো আমরা ইনডেক্স পেজে যাই, এইজন্য আমাদের কোড করাই ছিল। সো আমি
এইখান থেকে কপি করে নিচ্ছি, বারবার একই কোড লিখবো না। সো আমি এখান থেকে এসে কপি করলাম, কপি করে পেস্ট করে দিলাম। ওকে, সিলেক্ট এভরিথিং, ক্যাটাগরি নেমস, ক্যাটাগরি আইডি, এইখানে এসে হচ্ছে আমাদের এই ক্যাটাগরি, এটাকে এখানে দিয়ে দিই। কোথায় কোথায় গেল, এই যে ক্যাটাগরি। সো আপনারা একটা কাজ করতে পারেন, এখানেও এটাকে 2 দিয়ে দেন, তাহলে এটা ম্যাচ করবে, এটা আর এটা ম্যাচ করবে। ওকে, এটা প্রিন্ট করে দিবে। তারপরে এখানে ছিল কি ডেট, আমাদের এখানে ডেট ছিল, ডেট স্ট্যাটাস, থাম্বনেল, পোস্টে তো ডেট অ্যাভেলেবল ছিল, আমরা ডেট নিয়ে আসিনি, একটু দাঁড়ান। পোস্ট আইডি, এই যে পোস্ট ডেট, সামহাউ মিস করে গেছি এটাকে। সো পোস্টের ডেট এখানে নাই, আমি একটা কাজ করি, আমি এটাকে কপি করে এখানে বসাই দিলাম, তারপর আমি এখান থেকে পোস্টের ডেট দিয়ে দিলাম। ওকে, সো আমি এখানে আসলাম, আমাদের কোডের এখানে আসি, কোড এই যে ডেট ছিল, ডেটটাকে এখান থেকে বাদ দিয়ে দিই, বাদ দিয়ে আমরা এখানে আসি, আসার পর এখানে এসে ইকো করে দিলাম আমাদের পোস্টের ডেটটা। ওকে, আমাদের এখন কি বাকি হলো, বাই নেম, ইউজার নেমটা আমাদের বাকি। সো আমি এখান থেকে একবার পিএইচপি সিনট্যাক্স শুরু করব, পিএইচপি সিনট্যাক্স শেষ করব। ওকে, ভিতরে আসলাম, এখন আমাদের কাছে কি আছে, আইডি, আমাদের সেই আইডি দিয়ে ইউজারের নেমটাকে পরে নিয়ে আসতে হবে। আমি আবার ইনডেক্সে যাই, কোড করাই আছে, কোডটাকে কপি করে পেস্ট করে দিব। আমরা এই কোডগুলো লাস্টের ক্লাসের দিন দেখছিলাম, সো কপি করে এখানে পেস্ট করে দিই। ওকে, ইউজার আইডি এখানে নাম, আমাদের এখানে কি নাম ছিল, ইউজার আইডি, কোনো সমস্যা নেই, দিয়ে দিলাম, বাস পারফেক্ট। এখন আমাদের কি আছে এখানে, আর 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 কিছু আছে, নেই আর কিছু। সো আমি এখানে আসলাম, আমাদের এখানে আর কিছু, সো আমি এটাকে সেভ করে দিলাম, মোটামুটি আমাদের কাজ শেষ। আমি একটা কাজ করি, আমাদের ফ্রন্ট পেজে যাই, এটা ছিল আমাদের ফ্রন্ট পেজ, একদম এইটা ছিল ফ্রন্ট পেজ, আমি একবার রিলোড দিয়ে নিলাম, সো এটা ফ্রন্ট পেজ। আমি একটা কাজ করি, আমি এখানে কিছু একটা লিখে সার্চ করি, লাইক ধরেন এই যে ধনী রিটায়ার্স, ধনী লিখে সার্চ করি, DHONI, ধনী। ওকে, সো আমি এখানে আসলাম, DHONI, ধনী, ধনী লিখে আমি এখানে সার্চ করলাম। সো যদি সার্চ করি, এই যে MS ধনী রিটায়ার্স, খেয়াল করছেন, দেখেন চলে আসছে। আবার আমি এই পেজে গেলাম, আমি অন্য একটা পোস্টকে সার্চ করি, অ্যান্ড্রয়েড লিখে সার্চ করি, অ্যান্ড্রয়েড সিস্টেম, ANDROID, অ্যান্ড্রয়েড সার্চ করলাম, এই যে অ্যান্ড্রয়েড চলে আসছে। সি, আপনি যদি ফর লিখে সার্চ করেন, FOR সার্চ করলাম, এই যে এটাতে ফর আছে, এটা চলে আসছে, আর ফর এটা হচ্ছিল এটার জন্য মনে হচ্ছে, ফর এটার জন্য এইটা আছে ফর, বাট এটাতে কেন খুঁজে পেলাম, মেবি যে এখানে যেটা দেখতেছেন, এখানে মনে আরো কিছু ছিল, দ্যাটস ওয়াই এটাকে নিয়ে আসছে এখানে। আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে শুধু এন্ড লিখে সার্চ করি তো একবার। আচ্ছা, এন্ড এটার মধ্যে আছে, এই সরি ক্লিক করে ফেলছি, এটার মধ্যে আছে, এই যে এখানে আছে, এই যে অ্যান্ড্রয়েড, AND, সরি, এর মানে এখানে কোথাও ফর লেখা আছে, সামথিং ফর, এই যে ফর ক্যালিফোর্নিয়া, এই যে FOR এর আগে আছে ক্যালি আর লাস্টে আছে NIA, সো ফর, এই যে ফর, মানে এই ওয়ার্ডটা সে যেখানে খুঁজে পাচ্ছে সেখান থেকে সে আমাদেরকে দেখা দিচ্ছে। এখন আপনি আরেকটা সিস্টেম তৈরি করতে পারেন, এখন আমরা টাইটেল ধরে ধরে সার্চ করতেছি, এখন আপনি এমন চাইতে পারেন যে না ভাই, আমি টাইটেল না, আমি চাচ্ছি যে যদি এটা যদি পোস্ট ডেসক্রিপশনে থাকে এই ওয়ার্ডটা লাইক এর মধ্যে, তাহলে সে খুঁজে বের করবে। তাহলে একটা কাজ করতে পারেন, এই যে আমরা দিলাম না যে পোস্ট টাইটেল লাইক এতটুকু, আপনি এটাকে কপি করেন, কপি করে এসে অর অথবা দিয়ে এটা দিয়ে দেন, আর এখানে বলেন পোস্ট ডেসক্রিপশন, DESC, আচ্ছা এই যে ডেসক্রিপশন। এর মানে সে কি করবে, সে যদি যেটা লিখে ইউজার সার্চ করতেছে, সে যদি টাইটেলে থাকে তাও সে খুঁজে বের করবে, ইভেন সেটা যদি ডেসক্রিপশনের মধ্যেও থাকে তাহলে সে আমাদেরকে খুঁজে বের করে দেখা দিবে। সো পারফেক্টলি ভাবে আমাদের এটা কাজ করছে, এটা ছিল আমাদের সার্চের কাজ, লাইক ইউজার যখন কোনো কিছু নিয়ে সার্চ করবে তখন যেন সে খুঁজে পায়। লাইক আমি যদি আসি, এই যে বট, BOU, আমি এটাকে লিখে সার্চ দেখি তো ডেসক্রিপশন দিয়ে খুঁজে পাই কিনা, সার্চে ক্লিক করলাম, দেখেন এটাকে নিয়ে আসছে, এই যে এটার মধ্যে এই ওয়ার্ডটা আছে। আবার আমি অন্য একটা এক্সাম্পল দিই, আমি নিচে আসলাম, আমি এখানে এসে এই যে এটা দিয়ে দিলাম, হ্যাঁ এটা লিখে সার্চ করলাম, কপি করলাম, সার্চ, দেখেন এটাকে নিয়ে আসছে। এর মানে এটা কিন্তু আমাদের টাইটেলে নাই, ডেসক্রিপশন আছে, বাট সে ডেসক্রিপশন থেকে আমাদেরকে খুঁজে বের করে দিচ্ছে। সো এটাই ছিল আমাদের ইন টোটাল সার্চের যে মেকানিজম বা সার্চ আমরা যেভাবে PHP তে কমপ্লিট করি সেই একটা থিওরি। বুঝতে পারছেন কিভাবে সার্চ করে? ওকে, থ্যাংক ইউ। তাহলে এটা ছিল আমাদের সার্চের সেই অপশন, আমি এই ভিডিওটাকে আলাদাভাবে সেভ করে দিচ্ছি আপনাদের জন্য, হ্যাঁ।